লবণ দিয়ে নেই কিন্তু, লবণ ছাড়াই তো খাও। হুম, আর প্রোটিন পাউডার পরে দেবো, ঠিক আছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, জয় গুরু জয় রাম। তো আজকে হচ্ছে রবিবার, বাজার যাওয়ার পালা। তো বিকিকে বললাম, ওর আবার আজকে মালিকের ওখানে কাজ তাড়াতাড়ি। তো মালিকের মানে মালিকের ওয়াইফ আর কি যাবে ডাক্তারে, কোনো হাড়ের ডাক্তারের কাছে যাবে। তো যাই হোক, ও চলে গেছে ছাতু খেয়ে আর চা খেয়ে চলে গেছে। আর কর্তামশাই এখনও ওঠে নাই, ভালোই বেলা হয়েছে, 9:30 পৌনে 10টা বাজে। হ্যাঁ, রিয়া আর আমি গল্প করছিলাম সব এই ভিউয়ার্স দিদিভাইদের, যে এত ভালো ওনারা, হ্যাঁ এইভাবে যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সব মানে হচ্ছে ঈশ্বরের সন্তান যাকে বলে। হ্যাঁ, না হলে এরকম মায়া মমতা হতে পারতো না। এগুলোই সব আমি আর রিয়া বসে বসে গল্প করছিলাম। তারপরে যে ডিম সেদ্ধ হয়ে গেছিলো আগেই, ছুলে ওকে দিলাম। আর কর্তামশাইয়ের ডিমটা এখনও আছে, উনিও ওঠে নাই, তবে ডাক দিব। ভাবছি বাজারে যাব নাকি মাছওয়ালা আসলে পারে মাছ বাড়ির উপর থেকে মাছ নিব, কিছু বুঝতে পারছি না। আর যাও কালকে তো বলেই দিয়েছি, শুধু আমরা বাড়ির মানুষ দিয়ে সাতটা শেষ মানে ইয়ে করবো আর কি। তো মাছ আনবো, ইলিশ মাছ। একজন দিদিভাই, মানে দিদিভাই হবে নাকি মেয়ের মতো হবে বলতে পারছি না, মিঠু দে, সে হচ্ছে ইলিশ মাছের পয়সা দিয়েছে। স্বাদে আগেই খাওয়াতাম, কিন্তু বলে দিয়েছে স্বাদে ইলিশ মাছ নিয়ে এসে স্বাদ দিতে। ওই জন্য অপেক্ষা করছি আর কি, স্বাদ আসলে সেই ইলিশ মাছ আমি এনে খাওয়াবো ওকে। মাছালা এসেছে, ডাকছে মাছালা। তো যাই হোক, তোমরা পাশে থাকো। হ্যাঁ, এই ছাদে কি করি না করি, মেয়ে কি করে না করে, মেয়ের মনটা সত্যি খারাপ হয়ে গেছে। ও বলেছিল যে যা মাছের মানে আর যা মাছ হবে সেই পয়সা আমি দেব, আর হচ্ছে মানে চাল তেল টেল যা লাগবে ওগুলো আমি দেব। আর এই আর কি, এই পর্যন্ত কথা হয়েছিল। তারপরে তো যাই হোক, রিয়ার এরকম বিপদে সব মানে ক্যান্সেল হয়ে গেল, আর হবে না। থাক, ও সুস্থ থাক, ভালো থাক, মানে আনন্দ করার দিন আরও আসবে। তবে মেয়ে বলেছে আমার আনন্দ আমি ঠিক করে নেব, ওইটুকুর মধ্যেই আমি আমার আনন্দ করে নেব। আর নাতনি তো সেই নাচানাচি, মুনকে হচ্ছে মেহেন্দি পরাবে, মুনকে সাজাবে। হ্যাঁ, ওর আনন্দ অনেক। তো যাই হোক, ওরা আনন্দে আছে বলে যতটুকু পারি ততটুকুই আনন্দ করবো মা। ঠিক আছে, করিস, এই আর কি। তো চলো, তোমরা পাশে আছো, এটাই আমার অনেক বড় পাওনা। হ্যাঁ, আর দেখতে থাকো, সাথে থাকো, কিভাবে কি স্বাদ হয় না হয়, যতটুকুই করি তোমরা দেখতে পারবে। তো চলো দেখি, বাজারে যাই নাকি বাড়ির উপর থেকে মাছ নেই, কিছু বুঝতে পারছি না। কালকে নেওয়া ঝিঙা বেগুন সব একটা করে আছে, একটা বেগুন একটা ঝিঙা একটা কাঁকরোল আর কচুটা আছে। তো কচু কতটা ভালো বেরোবে বলতে পারছি না, কচুর ভেতরটা একটু পচা পচা হয়ে গেছে। তো যদি বাড়িতে মাছ নেই তাহলে ওগুলো দিয়েই রান্না করব, আর বাজারে গেলে বোঝা যাবে কি মাছ নিব, সেই হিসাবে বাজার করতে পারবো, এই আর কি। তো চলো, এখন আর কথা বলি না, রান্না বসিয়ে দিই। পৌনে 10টার মতো বাজে, কেননা রিয়ার আবার চটপট খিদা পেয়ে যাবে। আর ওকে ঘন ঘন খেতে বলেছে ডাক্তারবাবু, যে ঘন ঘন খাবি। ডাক্তারবাবুটা এত ভালো না, তুই তুই করে মা মা করে কথা বলে, এটাতেই রোগীর রোগ অর্ধেক মানে কমে যায় ডাক্তারের কথাবার্তায়, এই আর কি। তো বলেছে ওকে তুই একটু ঘন ঘন খাবি, বারবার খাবি, এই কথা বলে দিয়েছে। তো যাই হোক, যতটুকু পারছি করে দিচ্ছি। একজন দিদি ভাই বলেছে জাম খেতে না, আনারস খেতে না, পেঁপে খেতে না, তো জামটা খেত, আর পেঁপে আনারস দেই নেই। তো আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী, আমি যদি ডালিম নিয়ে আসি দুটো, তো দুটো ডালিম আমি 4 দিন করি হাফ করে করে, আমার যতটুকু সাধ্য। আর দিদিভাইরা যে পয়সা দেয় আমি সেটা দিয়ে করি না। আমাকে বিকি যা পয়সা দেয় বাজারের জন্য, 100 200 যাই দেখ, তো আমি করি, বাজার করি। আবার একদিন যে পয়সা দেয়, হ্যাঁ হয়তো শুধু সবজি নেই, নিরামিষের দিন তো শুধু একটু সবজি লাগে, 200 টাকা দিলে ওই 100 টাকার মতো সবজি রাখি, আর 100 টাকা রেখে দিই যে না দুটো ডালিম নিয়ে আসবো। তো এই করি আর কি, দুটো ডালিম নিয়ে আসি, ওকে 4 দিন দেই হাফ করে করে। তো আমার সাধ্য মতো আমি যতটুকু পারছি। আর ডিম টিম তো এগুলো সব বিকি নিয়ে আসে, বিস্কুট ডিম, এগুলো সব ওই নিয়ে আসে। চাল ডাল তেল যা লাগে, যখন যা লাগে ওকে বলে দিই, ও নিয়ে আসে। তো হচ্ছে এই ব্যাপার। তো চলো, আর আমার যতটুকু ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখতে পারি, এই আর কি। তো
তো চলো এখন আর কথা বলবো না বেশি, কি রান্না হবে না হবে তার ব্যবস্থা করি। তো এখানে যে এই কৌটোতে 1 চামচের মতো ছিল প্রোটিন পাউডার, ওটা শেষ হয়ে গেল। নতুন করে এটা খুলে নিলাম, 2 চামচ করে খেতে বলেছে। তো এই যে প্রোটিন পাউডার গুলে নিলাম, দেব রিয়াকে। রিয়া বসে গান শুনছে, শিবের গান শুনছে, বাবা ভোলেনাথের। তো যাই হোক, কালকে হচ্ছে ভাত আছে অনেকগুলো, ভাতটা আমি বের করেছি ফ্রিজের থেকে, আর ডাল আর তরকারি সেটা বের করি নাই, তো পরে বের করব ভেবে। তো যাই হোক, ওই ডাল আছে, তরকারি আছে, ভাত আছে, তো ভাতটা তো মিলিয়ে দেব ভাতের মধ্যে, আর বাসি ভাত দেবো না কাউকে, রিয়াকে তো নয়ই। তো ওই ডাল তরকারি একটু জাল দেব, হয়ে যাবে। তো রিয়া বললো মা থাকা বাজার যেতে হবে না, আর ওই ডাল তরকারি আছে একটা কিছু, আর করবো কি করব। তো রিয়া বললো কি থাকা খাওয়ার সময় ডিমের অমলেট করে করে দেবে, ওটাই হয়ে যাবে, কতগুলো ডাল তরকারি নষ্ট হবে। কেননা রাত্রেবেলা হচ্ছে মাসির বাড়ির খিচুড়ি, তারপরে বড় বৌমার দিদির বাড়ির হচ্ছে ফ্রায়েড রাইস, পটল আলু দিয়ে পনিরের তরকারি, এগুলো ছিল, ভোগের খিচুড়ি ছিল, এর জন্য ওগুলোই সবাই খাওয়া হয়েছে রাতে। আর আমাদের ভাত তরকারি সব বেঁচে গেছে, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এখন ওগুলো বের করে জাল টাল দিয়ে রেখে দেবো, আর কিছু করব না, হয়ে গেল, বাজার আর যাবো না। তা চলো প্রোটিন পাউডারটা রিয়াকে দিয়ে আসি। তো চলো তোমাদের দেখিয়ে দেই কি কি আছে আমার কালকের রান্না করা। এটা আছে এই যে চচ্চড়ি, আর আমি তো দুপুরেও খাই নাই, ওই মাসির বাড়ির খিচুড়ি খেয়েছিলাম। এখানে আছে ডাল, আর এখানে আছে এই যে ভাত, এই ভাতটা মিলিয়ে দেব। আর নিচে আছে এই যে কাঁকরোল ভাজা করেছিলাম, সেই কাঁকরোল ভাজা আছে। এই হচ্ছে মানে রান্না আছে। তাহলে আর কি করব বলো তো, এত কিছু ফেলে দেবো, ওই জন্য কিছুই রান্না করব না, আর হচ্ছে শুধু ভাতটা করে নেব। ভাত মিলিয়ে এখানে হচ্ছে 2 কৌটা চাল, মানে এই যে এইমাত্র মানে ভিজিয়ে দিলাম আর কি। তো ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে ভালো করে জল দিয়ে আবার ভিজিয়ে দেবো। তো চলো, তো এবারে এই যে ওআরএস দিয়েছে ডাক্তারবাবু, 2টো করে ভিজিয়ে, মানে 2টো করে খেতে হবে একসঙ্গে। তো চলো ওকে গুলিয়ে দেই। আর সায়েদা আহমেদ, তুমি ওকে জল বেশি করে খেতে বলেছো, ও জল খায়, প্রচুর জল খায় ও। জবের থেকে তোমরা বলেছো না জল বেশি খেতে, তবে থেকে ও জল বেশি খায়। আর একজন বলেছো যে কোমরের ব্যথার জন্য মলমের কথা, তো দেখি যদি আমি যেতে পারি তো যাব। যেতাম, একটু বাজারে যাওয়ার দরকার ছিল, ভাবছিলাম মাছও নিয়ে আসবো, তো আর যাব না, রান্নাবাড়ি সব আছেই, তাহলে আর যাব না। না একটু ভালো করে গলো, হ্যাঁ ভালো করে গলে নেই। বাসি ভাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে আধাটা দিয়েছি আর আধাটা এই যে এখন দিচ্ছি। তো তরকারিটা এই যে জাল দেওয়া হয়ে গেল, আর এখানে যে ডাল আছে, তরকারিটা তুলে নিয়ে ডালটা ফুটিয়ে নেব।
তো আজকের মতো রান্নাবাড়ি শেষ। ভালোই হলো, একটু রেস্ট করতে পারবো। রেস্ট হবে না, চায়ের বাসন টাসন সব জমিয়ে রেখেছি, আর রাতের বাসন সকালে মেজে এনেছি, এখন সব জমছে। আবার এই যে এখন ভাত খাওয়া হবে, সেগুলো মেজে নেব। তো এই যে রিয়ার বাবা খাচ্ছে বাহাত দিয়ে, চামচ দিয়ে, আর খাচ্ছে হচ্ছে চচ্চড়ি আর ডাল দিয়ে। আর এখানে কাঁকরোল ভাজা ছিল, ওটা খেয়ে ফেলেছে, 2-3টাই ছিল, খেয়ে ফেলেছে। আর বললাম ডিমের অমলেট করে দেবো, এখন বললো না, সকালে ডিম সেদ্ধ হয়েছে, এখন আর ডিমের অমলেট করতে হবে না, দুপুরবেলা করে দিলেই হবে। তো চলো। তো ওই যে একটা মাছ ছিল মরে গেছে, ওই বিকি আবার পরিষ্কার করে রাখছে, এটা আবার মাছ নিয়ে আসবে। তো বিকি এই যে ঘর দরজা সব পরিষ্কার করছে, ঝাড়াঝাড়ি করছে। কয় চামচ দিতে বলছিল কি জানি? 2 চামচ হবে। লুকন দি দাও, এই পারবে না, এই হাত দিয়ে অসুবিধা হবে। সাবধানে। ওটা উপরে উঠিস না বাবা, বাবা উঠিস না, উঠিস না, না 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 না, ট্যাপ খাই যাবে, ট্যাপ খাই যাবে, ট্যাপ খাই যাবে, উঠিস না, হালকা তো। তো এই যে রান্নার বাসন, খাওয়ার বাসন সব সকালের। আর রান্নার তো আজকে চাপ নেই, এই জন্য অনেক গল্প টল্প হচ্ছে। আর তারপরে হচ্ছে বিকি ঘর পরিষ্কার করছে, বারবার ডাকছে, মা এটা দাও, মা এটা করো, মা ওটা করো। থাকতো ভালো, ঘরটা পরিষ্কার করছে। সকাল থেকে কাজ করে এসেছে মালিকের ওখানে, এসেই ও ঘর পরিষ্কার করতে লেগেছে। যেহেতু রিয়া পারে না, এর জন্য পুরো ঘর আর কি আজকে ও পরিষ্কার করবে বলেছে। লাইটের ওই সে পরিষ্কার করলো, মিটার পরিষ্কার করলো, এখন ঘর পরিষ্কার করছে। তো আমি বাসনগুলো মেজে নিই, আবার কখন ডাকবে যেতে হবে তাহলে। এই যে ড্রেসিং টেবিল টুল সব পরিষ্কার করছে। তো এই যে বিকি ঘর ঝাড়া সব কিছু কমপ্লিট, এ দেখো সব পরিষ্কার করে ফেলেছে, এদিকে এদিকে। আর এই যে এখন হচ্ছে ঘর মুছছে, এই যে। তো হঠাৎ দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি। কালকে মেয়েকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে চলো ওই বঞ্জি জামাইকে দেখার জন্য। তো যাবো করি, যাওয়াও হয় না। আর হচ্ছে জামাই দেখতে চায়, বারবার করে বলে ছোটো মাসি আসলো না, ছোটো মাসি আসলো না, এরকম করে বলে। তো ওই বঞ্জি বলে যে মেশোর এরকম কেমন করে আসবে, তারপরে রিয়ার এরকম, মাসির তো অসুবিধা হয়ে মানে এমনিতেই মাসি পারে না দুইজনকে সামলাইতে, তো আসবে কেমন করে ওদেরকে রেখে। আর একটা স্ট্রোকের পেশেন্ট ঘরে থাকলে জানোই তো তার পিছনে কীরকম করতে হয় কাজ। তো বলছে ও হ্যাঁ তাই তো, ঠিক আছে। তো যাবো করি, যাওয়া হয় না। কালকে মেয়েকে বললাম রাত্রেবেলা যে এরকম একটু আমাকে নিয়ে যেতে পারবি, দেখে আসি তাপসকে। তো এই যে ফোন করছিল কিছুক্ষণ আগে, যাবে রেডি হতে বললো। তো এখন আবার ফোন করলো যে রেডি হয়ে বেরোতে বললো, যে ওইখানে গাড়ি নিয়ে আসবে, ওখান থেকে উঠে যাব। তো যাই, তোমাদেরকে আর নিচ্ছি না সঙ্গে। একটা রুগী মানে ভালোই রুগী হয়েছে আর কি, মানে সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হচ্ছে, তো একটু খারাপই অবস্থা। এর জন্য আর ওখানে কোনো ভিডিও টিডিও করবো না, একদম ডাইরেক্ট বাড়িতে এসে কথা বলবো, কেমন কি দেখলাম না দেখলাম সব তোমাদেরকে বলবো। তো পাশে থাকো, সাথে থাকো, চলি।
হ্যাঁ যাও, টাটা। হুম, হ্যাঁ ওই ভরবে। হ্যাঁ হ্যাঁ। তো বিকি এই যে জল টল ভরে ওকে চা করে দিলাম, ওকে আর বাবাকে, আমি চা খাইনি। তো এই যে ও বললো কি খাবে, তাও ভাবলাম বাবাও মোমো খেতে ভালোবাসে, তো মোমোই আনাই। তো এই যে মোমো এনেছে, বাবাকে দিয়েছি, বাবা খাচ্ছে ওই ঘরে। আর নিকিতার জন্য এনেছে, তো এই যে নিকিতাকে দিয়ে আসবে ও। আর এখানে আমার আর বিকির, আর মায়ের জন্য রেখে দিব এক টুকরো। তো এ নাও দিয়ে আসো নিকিতাকে। তো এই যে বিকি বললো যে কি খাবে, তো আমার ভাবছি খিদা পেয়ে গেছে, ভাত আর সন্ধ্যাবেলা তোমরা বলেছো খেতে না, তো আজকে যেহেতু রবিবার তো ওকে একটু বলি মোমো আনতে, চাউমিন না মোমো, কারণ বাবা চাউমিন খেতে অতটা ভালোবাসে না, মোমো খেতে বাবা বেশি ভালোবাসে। তো ওকে বললাম তাহলে অল্প করে মোমো নিয়ে আসো আর স্যুপ নিয়ে আসো, বাবা স্যুপ খেতেও ভালোবাসে। তো এই যে নিয়ে আসলো, এখন আবার নিকিতাকে বললো, নিকিতাকেও দিয়ে আসতে গেল। এখন আমি আর এসে বিকি খেয়ে নিব। তো বিকি বললো ঠান্ডা হয়ে যাবে, মায়ের জন্য রাখতে হবে না, মাকে আমি অন্য সময় এনে দেবো। তাই বললাম ঠিক আছে, যদি আজকে তাড়াতাড়ি চলে আসে তাহলে আজকে আমি এনে দেবো, আর যদি না হয় তাহলে আবার বুধবার দিনটা মার জন্য এনে দেবো। বললাম ঠিক আছে। আমি কি না আজকে আমরা খাবো, তাহলে মায়ের জন্য আবার বুধবার দিনকা, তো আসুক তাহলে মা, বিকিকে বলবো আবার পাঠিয়ে দিব, তাহলে মায়ের জন্য আর দিদিভাইরা যদি আসে তাহলে ওদের জন্য এনে দিতে। তো চলো এখন আমরা খেয়ে নিই। আমি বেশি খাবো না, একটু করেই খাবো, তারপরে আবার মুড়ি খেয়ে নিব, ভয় লাগে যদি গ্যাস হয়ে যায়। তো আমি ওই যে বঞ্জি জামাইকে দেখে চলে এসেছি অনেক আগে, তখন মনে হয় 9টা বাজে। তো আসলাম, একটু রেস্ট করলাম, ওদের বাড়ির গল্প টল্প হলো, ওর মেসো সব শুনলো। আর গিয়ে দেখে খুব খারাপ লেগেছে, আমার না কান্না পেয়ে যাচ্ছিল জামাইকে দেখে, একদম এরকম হয়ে গেছে। আমি গিয়ে মানে দেখে চিনতে পারি নাই, আমি ভাবছি কে এটা, আবার একদম পাটকাঠির মতো এরকম হয়ে গেছে। আর চিনতে পারি নাই। আমি বলবো তাপস, তাপস বলবো কেমন আছো, কি ব্যাপার, আমি আর বলে সাহস পাচ্ছি না, আমি চিনতেই পারি নাই ওকে নাম ধরে আমি ডাকবো কি। অনেক সময় দেখার পর তারপরে ভাবলাম যে এটা তাপসই হবে। যাই হোক, সে বঞ্জি ছিল না, ওই নাতনিকে নিয়ে পার্লারে গেছিলো, মানে স্কুল শুরু হয়ে গেছে তো চুলগুলো একটু বড় বড় হয়েছে, তো চুল কাটাতে গেছিলো। অনেক সময় পর আসলো, তো গল্প টল্প হলো সব, এই মেয়ের কাছে মানে বুলটির কাছে সব শুনলো। নন্দা জামাইয়েরও তো এরকম কিডনি ইসে, তো অনেক দিন থেকেই মানে ডোনার পেয়েছে, সেই ডোনার আবার ভেঙে গেছে, এগুলোই সব গল্প হচ্ছিল। গল্প টল্প করে আসলাম, আসার পর এই বাড়িতে সব গল্প হলো। আর তারপরে ওই যে রুটি করলাম, রুটি করে কর্তামশাইকে দিলাম, খেলো, আর ওদের দুজনকে ভাত দিলাম, এখন আমি খাবো। হ্যাঁ, কালকে তো আবার নিরামিষ, গ্যাস ট্যাস মনে হয় মুছতে পারবো না, 11:30 বেজে গেছে। আর দুপুরবেলাও রেস্ট করি নাই, রেস্ট না করেই চলে গেছি ওদের বাড়িতে। শরীরটা খারাপ লাগছে, যতদূর পারবো চেষ্টা করব কিছুটা করে রাখতে, কমসে কম গ্যাসটা মুছে রাখবো, তারপরে বাদ বাকি না হলে সকালে করব, এই আর কি। তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।